সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল, আর আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি কমপ্লিট করায় দিব ইউনিট 3 এর লেসন 1 এর যে পার্টটা রয়েছে সেই পার্টটা। তো এই লেসন 1 এর যে শিরোনামটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে দেখো, প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। প্রাইজ গিভিং শব্দের অর্থ হচ্ছে পুরস্কার বিতরণী, ডে শব্দের অর্থ হচ্ছে দিন, অ্যাট স্কুল শব্দের অর্থ হচ্ছে স্কুলে। অর্থাৎ স্কুলে পুরস্কার বিতরণের দিনের উপর ভিত্তি করে তোমাদের এই লেসনটা করানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু কিওয়ার্ড দেওয়া রয়েছে, যেমন এখানে আছে এমিনেন্ট, তারপর হচ্ছে আউটস্ট্যান্ডিং এবং পারফরম্যান্স। এই অর্থগুলোর কিওয়ার্ড তোমরা জানতে পারবে যখন আমি তোমাদেরকে পড়াবো, পরপর তোমরা এটা জানতে পারবে, এর মিনিংটা আসলে কি জানতে পারবে। তাই ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করার চেষ্টা করো। তো প্রথমে দেখো, তোমাদের একটা ছবি দেওয়া আছে, তোমার ডান পাশে একটা ছবি দেওয়া আছে, এবং এখানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। অর্থাৎ ছবির দিকে তাকাও এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো দেখো, এখানে তোমাদের প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি এবং সাথে প্রশ্নগুলোর বাংলাও লিখে দিয়েছি। শুধু তাই নয়, তোমাদের আনসারও দিয়ে দিয়েছি। তো তোমরা প্রথমে নিজেরা একটু চেষ্টা করবা, তারপর হচ্ছে এই আনসারগুলো দেখবা আসলে। কারণ তুমি যদি পুরোটা যদি আমার দেখে দেখে তুমি লিখো, তাহলে ইংরেজির কোনো কিছু শিখতে পারবে না। আমি তোমাদের আসলে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করব মূলত। তাই তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখতেছো বা দেখো, তাই তোমাদেরকে বলবো তোমরা একটু বিলম্ব না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অন করে রাখো, যাতে যখন আমি ভিডিও আপলোড করি তখন যেন তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো দেখো, বেশি কথা বলছি না, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার্স। ছবিতে আপনি বা তুমি কাকে দেখতে পাচ্ছেন বা পাচ্ছ। অর্থাৎ ছবিতে তুমি কাকে দেখতে পাচ্ছ, হু ক্যান, হু কাকে। দেখো, হু এর তিনটা মিনিং আমরা দেখতে পাই। একটা হচ্ছে হু মানে কে, আবার হু মানে কারা হয়, আবার হু মানে হচ্ছে কাকে হয়। এটা ডিপেন্ড করে হচ্ছে পরের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের উপর ভিত্তি করে এই হু এর মিনিংটা নির্ভর করে যে কি হবে। তো দেখো, এখানে যেহেতু হু এর মানেটা এখানে বলতে হচ্ছে কাকে। হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার্স। হু ক্যান ইউ সি অর্থাৎ তুমি কাকে দেখতে পাচ্ছ ইন দ্য পিকচার্স ছবিতে। তো ছবিটা কোথায়? দেখো, ছবিটা হচ্ছে এখানে। এখানে হচ্ছে এই ছবিটা। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একদম স্পষ্টভাবে আমরা তিনজনের মুখ দেখতে পাচ্ছি। একজন মহিলা এবং দুইজন বাচ্চা। আরেকজন বাচ্চা মধ্যখানে আছে, কিন্তু ওর মুখটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। তাহলে পিকচারে তুমি যেটা দেখতে পাচ্ছ ক্লিয়ার ভাবে, সেটাই তুমি বলবা। তোমার আনসার তাহলে কি হবে? দ্য বিগ দ্য পিকচার শোজ। শো শব্দের অর্থ হচ্ছে দেখা। শোজ, শোজ থ্রি ইন্ডিভিজুয়ালস। থ্রি ইন্ডিভিজুয়াল শব্দের অর্থ হচ্ছে পার্সনস এর আরেকটা নাউন বলতে পারে ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ ব্যক্তি, অর্থাৎ তিনজন ব্যক্তিকে এখানে বোঝাচ্ছে। দেখো এখানে কয়জন রয়েছে, একটু তুমি যদি ছবিটা খেয়াল করো, এখানে তিনজন রয়েছে না? তো তিনজন লোক কি করতেছে দেখো তো, সুন্দর করে খেয়াল করো। ওয়ান ইজ হ্যান্ডিং এ গিফট অর প্রাইজ টু অ্যানাদার। একজন আরেকজনকে একটি উপহার বা পুরস্কার দিচ্ছে। ওয়ান ইজ হ্যান্ডিং, হ্যান্ডিং শব্দের অর্থ হাতে হাতে কোনো কিছু দেওয়া। এ গিফট অর প্রাইজ, গিফট শব্দের অর্থ হচ্ছে উপহার, প্রাইজ শব্দের অর্থ হচ্ছে পুরস্কার, টু অ্যানাদার অর্থাৎ অন্যজনকে। তাহলে তোমরা সরি, তাহলে তোমরা বুঝতেই পারছো যে হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? দ্য পিকচার শোজ থ্রি ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ ছবিতে তিনজন ব্যক্তিকে দেখাচ্ছে। ওয়ান ইজ হ্যান্ডিং এ গিফট অর প্রাইজ টু অ্যানাদার্স, অর্থাৎ একজন অন্যজনকে কি করতেছে? একজন আরেকজনকে একটি উপহার বা পুরস্কার দিচ্ছে। হোয়াইল, যখন থার্ড পারসনস ইজ হোয়াইল দ্য থার্ড পারসনস ইজ অবজার্ভিং। দেখো, অবজার্ভিং শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা। যেখানে দেখছো বলছে কি যে যেখানে, এবং তৃতীয় ব্যক্তি এটি পর্যবেক্ষণ করছে। তোমরা দেখো, ছবিটার দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে একজন একটা পুরস্কার দিচ্ছে, মহিলাটা ওই শিশুটিকে একটা পুরস্কার দিচ্ছে, এবং একেবারে পেছনে দাঁড়ানো যে ছেলেটাকে তোমরা দেখতে পাচ্ছ, এ কিন্তু তাকিয়ে থেকে দেখতেছে, অর্থাৎ অবজার্ভ করতেছে। তাহলে তোমরা একটা মিনিং শিখে গেলা, অবজার্ভ শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা। এরপরে দেখো, ২ নম্বর প্রশ্নটা দেখে তোমাকে কি বলা হচ্ছে? ২ নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে, হোয়াট আর দে ডুইং? হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি, আর দে ডুইং শব্দের অর্থ হচ্ছে তারা কি করছে? তারা কি করতেছে? তারা আসলে তো কি দিচ্ছে? প্রাইজ দিচ্ছে না? তো তাহলে তুমি বলতে পারো কি? দে অ্যাপিয়ার টু বি। অ্যাপিয়ার টু বি শব্দ হচ্ছে মনে হওয়া। যেহেতু তুমি এটা একটা ছবি দেখে অনুমান করতেছো, সুতরাং তুমি এখানে অ্যাপিয়ার টু বা মাইট বি ব্যবহার করতে পারো। তো তুমি এখানে যেহেতু অ্যাপিয়ার টু বি ব্যবহার করতেছো, তো দেখো তুমি বলতেছো দে অ্যাপিয়ার টু বি পার্টিসিপেটিং ইন এ প্রাইজ গিভিং সেরিমনি। দে অ্যাপিয়ার টু বি, তারা একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বলে মনে হচ্ছে। এটা হচ্ছে আনসার তোমার হয়ে গেল। তাহলে ২ নম্বর আনসার তুমি পেয়ে গেলা। এবার বি সেকশনে দেখো, বি সেকশনে তোমাদের একটা বিশাল বড় একটা টেক্সট দেওয়া আছে, যে টেক্সটের বাংলা মিনিংও তোমাদেরকে জানা লাগবে। কিন্তু এখন দেখো, এই বাংলা মিনিং তুমি করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। সেই কারণে তোমাদের কষ্ট আমি দেখতে পারি না। এই কারণে আমি অবশ্যই তোমাদের এই
ইংরেজির বাংলা করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা সেন্টেন্স ভেঙে, ভেঙে অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, নীল কালি দিয়ে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটা প্রত্যেকটা সেন্টেন্স আমি ভেঙে, ভেঙে এটার বাংলা করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো ১ম যে তোমার সেন্টেন্সটা পাবা, এই টেক্সটেরই সেন্টেন্স কিন্তু। তুমি দেখো এই যে টেক্সটটা তোমাদের এখানে আছে না? এই টেক্সট থেকে প্রত্যেকটা লাইন নিয়ে, নিয়ে আমি তোমাদের জন্য এবি সেকশনের ট্রান্সলেশন পার্টটা তৈরি করেছি। দেখো ১ম এ কি বলছে? ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। বেস্ট ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে ভালো বন্ধু, মানে কাছের বন্ধু ইত্যাদি। তারপরে দেখো, দে লিভ ইন দ্য সেম এরিয়া। তারা একই এলাকায় থাকে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7। এছাড়াও তারা দুজনেই ৭ম শ্রেণীতে পড়ে। বাট কিন্তু দে গো টু ডিফারেন্ট স্কুল। তবে তারা ভিন্ন স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে। এটি একটি স্কুল ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবির সাথে দেখা করতে এসেছে। ফ্লোরা হ্যাজ কাম, ফ্লোরা এসেছে। এটা হচ্ছে তোমার যদি বলি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বোঝায়? যে কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান, বিদ্যমান রয়েছে। যে কাজটি শেষ হওয়ার পরে ফলাফল বিদ্যমান রয়েছে সেটিকে বলা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো ফ্লোরা হ্যাজ কাম, ফ্লোরা কিন্তু এসেছে। কার বাসায় এসেছে? ফারাবির সাথে দেখা করতে এসেছে। তাহলে ফ্লোরা ফালাবির সাথে দেখা করতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল। ফ্লোরা ওয়ান্টস, ফ্লোরা ওয়ান্টস টু নো, ফ্লোরা জানতে চায় অ্যাবাউট সম্বন্ধে দ্য প্রাইজ গিভিং সেরিমনি পুরস্কার বিতরণ অনুষ্ঠান অফ ফারাবিস স্কুল, অর্থাৎ ফারাবির স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে ফ্লোরা জানতে চায়। ফ্লোরা ফারাবির স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে জানতে চায়। তারপর সেন্টেন্সে দেখো, এস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে। ফারাবি সেইস, ফারাবি সেইস মানে হচ্ছে কি? ফ্লোরা বলল। তোমরা ক্লাস 6 এ দেখেছো, তোমরা হচ্ছে এই তোমরা একটা পাঞ্চুয়েশনে তোমরা করছো, আমি দেখতে পাচ্ছি যে কোন একটা উক্তি বোঝাতে গেলে ২ সাইডে কমা হয়ে যায় এবং একটা ২ সাইডে তোমাদের ডাবল কমা হয় এবং নিচে কমার পরে তোমার যে ভাষ্য করে তারটা এখানে থেকে যায়। তাহলে দেখো ফারাবি কি বলছে? ফারাবি বলছে যে yesterday was our school prize giving day। গতকাল আমাদের স্কুল পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছিল। কে বলেছে এটা? ফারাবি বলেছে। তারপরে দেখো সে বলছে on this occasion our school auditorium and its dais ওয়্যার ব্রাইটলি ডেকোরেটেড। দেখো অডিটোরিয়ামটা কি? তোমরা অনেকে হয়তো বুঝতে পারবে না। অডিটোরিয়াম হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেক লোক বসতে পারে এবং একটা ফাংশন সেখানে হইতে পারে এবং অনেক লোক গ্যাদার হয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সভা, সেমিনার, বক্তব্য ইত্যাদি কোনো কিছু হইতে পারে। বড় একটা হল রুমকে আমরা মূলত অডিটোরিয়াম বলে থাকি। আর দেখো ডায়াসটা কি? ডায়াসটা হচ্ছে যেখানে তোমার শিক্ষকরা বা হচ্ছে তোমার মঞ্চ। ডায়াসের বাংলা যদি তুমি করো ঠিকঠাক মতো তাহলে মঞ্চ হবে। যেখানে দাঁড়িয়ে কেউ একজন তার প্রতিভা, বক্তব্য বা ইত্যাদি অনেক কিছুই সামনের থাকা ব্যক্তিদেরকে উপভোগ করাই বা দেখাই, সেগুলোকে আমরা ডায়াস বলতে পারি। তো দেখো অন দ্য ওকেশন, ওকেশন শব্দের অর্থ হচ্ছে অন দ্য ওকেশন শব্দের অর্থ হচ্ছে উপলক্ষে, অর্থাৎ অন দিস ওকেশন অর্থাৎ এই উপলক্ষে আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডায়াস এবং তার মঞ্চ উজ্জ্বলভাবে, এখানে ওয়্যার ব্রাইটলি ডেকোরেটেড, উজ্জ্বলভাবে না দিয়ে তুমি সুন্দরভাবে বলতে পারো, বা ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে সাজানো হয়েছিল। তারপরে কি বলছে দেখো, প্রাইজেস ওয়্যার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবল অন দ্য ডায়াস। প্রাইজ ওয়্যার অলসো নিটলি ডিসপ্লেড, ডিসপ্লে শব্দের অর্থ হচ্ছে প্রদর্শন করা, প্রাইজ শব্দের অর্থ হচ্ছে পুরস্কার সমূহ। পুরস্কার সমূহ প্রদর্শন করা হয়েছিল ওয়ান এ সেপারেট টেবিল, আলাদা টেবিলে সুন্দরভাবে, কিভাবে? সুন্দরভাবে প্রদর্শিত হয়েছিল, অর্থাৎ পুরস্কারগুলি মঞ্চের উপর একটি আলাদা টেবিলে সুন্দরভাবে প্রদর্শিত হয়েছিল। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্টস অ্যাট দ্য ফাংশনস। অল দ্য স্টুডেন্টস মানে হচ্ছে কি জানো? সকল ছাত্রছাত্রী ওয়ার প্রেজেন্টস অ্যাট দ্য ফাংশনস, সকল ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। অ্যামং আদার্স দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট। দেখো এই এমিনেন্ট শব্দটা তোমার প্রথমে দেখছিলাম, আমি বলছিলাম যে এটা মানে তোমাদেরকে বলে দিব। তো এই এমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রখ্যাত, বিখ্যাত, জ্ঞানীগুণী, বিশিষ্ট, অনেকগুলোর মিনিং হয়। তোমার যেটা ইচ্ছা হয় সেটা তুমি বলবা। এখানে বিশিষ্ট মিনিংটা সবচাইতে বেশি পারফেক্ট বা মানানসই। তো দেখো অ্যামং আদার্স মানে অন্যান্যদের মধ্যে, অ্যামং আদার্স শব্দ হচ্ছে অন্যান্যদের মধ্যে, দ্য গার্ডিয়ানস শব্দ হচ্ছে অভিভাবক বৃন্দ, গার্ডিয়ানস এস আছে কিন্তু প্লুরাল ফর্ম, অভিভাবক বৃন্দ, অ্যান্ড সাম এমিনেন্ট পার্সনস অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশনস। তাহলে তোমরা বাংলাটা দেখে নাও, অন্যান্যদের মধ্যে অভিভাবক এবং এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তারপরে দেখো ফারাবি কন্টিনিউস, ফারাবি কন্টিনিউস শব্দের অর্থ হচ্ছে ফারাবি বলেই চলেছে বা ফারাবি মানে আরো বলে,
দ্য প্রিন্সিপালস অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। চিফ শব্দের অর্থ হচ্ছে প্রধান, আর গেস্ট শব্দের অর্থ হচ্ছে অতিথি। তাহলে চিফ গেস্ট শব্দের অর্থ কি হবে? চিফ গেস্ট শব্দের অর্থ হবে হচ্ছে প্রধান অতিথি। তাহলে দেখো ফারাবি কন্টিনিউস, ফারাবি আরও বলেন, দ্য প্রিন্সিপালস অফ পিএন কলেজ, পিএন কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল ওয়াজ দ্য চিফ গেস্ট, তিনি ছিলেন কি? প্রধান অতিথি। তাহলে দেখো ফারাবি আরও বলেন, পিএন কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল প্রধান অতিথি ছিলেন। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড। হোয়েন কখন, ডিড দ্য ফাংশন স্টার্ট কখন, ফাংশন শব্দ হচ্ছে অনুষ্ঠান, অর্থাৎ অনুষ্ঠান কখন শুরু হয়েছিল? ফ্লোরা আস্কড, ফ্লোরা জিজ্ঞেস করলো। তখন দেখো ফারাবি কি বলছে? ফারাবি বলছে, ও ইট স্টার্টেড ওয়ান টাইম, ও এটা ঠিক মতো সময়, এই ঠিক সময়ে শুরু হয়েছিল। জাস্ট অ্যাট 4 PM, বিকেল 4টায় শুরু হয়েছিল। ফারাবি সেইজ, ফারাবি বলল। এরপরে দেখো সরি, আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদনটি পড়ে শুনিয়েছিলেন। আওয়ার হেড টিচার মানে আমাদের প্রধান শিক্ষক ফার্স্ট প্রথমে, রিড আউট শব্দের অর্থ হচ্ছে পড়ে শোনানো বা পড়া। দ্য অ্যানুয়াল রিপোর্ট, অ্যানুয়াল শব্দের অর্থ হচ্ছে বার্ষিক, রিপোর্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিবেদন। অর্থাৎ আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদনটি পড়ে শুনিয়েছিলেন। দেন মানে তারপরে, দ্য চিফ গেস্ট প্রধান অতিথি গেভ এ শর্ট স্পিচ, তারপর প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন। দেখো এখানে শর্ট স্পিচ শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বক্তব্য। আর চিফ গেস্ট শব্দের অর্থ তো তোমাদের আগেই বলে দিয়েছি, চিফ গেস্ট শব্দের অর্থ হচ্ছে প্রধান অতিথি। তারপরে দেখো এখানে পরের সেন্টেন্সটা, হি হাইলি প্রেজ the overall performance of the school and its excellent JSC and SSC exam result। প্রেজ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। হাইলি প্রেজ শব্দের অর্থ হচ্ছে উচ্চ প্রশংসা করা বা অত্যন্ত প্রশংসা করা, ব্যাপক প্রশংসা করা বোঝাতে আমরা ব্যবহার করি হচ্ছে হাইলি প্রেজড। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এখানে হি হাইলি প্রেজ দ্য ওভারঅল, ওভারঅল শব্দের অর্থ হচ্ছে সামগ্রিক। ওভারঅল শব্দের অর্থ কি? সামগ্রিক। যখন আমি তোমাদের ক্লাসগুলো নিব তোমরা খাতা কলম নিয়ে বসে যাবা, যে সকল মিনিংগুলো আমি বলছি না ফটাফট লিখে ফেলবা খাতার ভিতরে এবং এগুলো প্র্যাকটিস করবা। এগুলো প্র্যাকটিস করলে কি হবে? তুমি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবা। তুমি যত ভোকাবুলারি জানতে পারবা তত তোমার ইংরেজিটা আরো স্মুথ হবে, সুন্দর মতো বলতে এবং গুছিয়ে লিখতে পারবা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা পড়ায় এবার ফিরি। তো এখানে দেখো বলছে কি, হি হাইলি প্রেজ দ্য ওভারঅল শব্দের অর্থ সামগ্রিক পারফরমেন্স অফ স্কুল অ্যান্ড ইটস এক্সিলেন্ট জেএসসি অ্যান্ড এইচএসসি এক্সাম রেজাল্টস। তিনি স্কুলের সামগ্রিক পারফরমেন্স এবং চমৎকার জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের ব্যাপক প্রশংসা করলেন। কে করলেন? চিফ গেস্ট কিন্তু করলেন। এটাকে তোমাকে বুঝতে হবে। আচ্ছা, তারপর দেখো কি বলতেছে, দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, দ্য প্রাইজ অ্যামাং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস। তারপর তিনি শিক্ষার্থীদের অসাধারণ কর্মকাণ্ডের জন্য পুরস্কার বিতরণ করেন। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, অর্থাৎ গেভ অ্যাওয়ে শব্দ হচ্ছে বিতরণ করা, দ্য প্রাইজেস শব্দের অর্থ হচ্ছে পুরস্কার। অ্যামং, এমন একজনের অধিক যখন আমরা কারো কোনো কিছু বন্টন করা বুঝি তখন হচ্ছে দুইজনের অধিক, দুঃখিত, দুইজনের অধিক কোনো ব্যক্তির ভিতরে কোনো কিছু বন্টন করে দেওয়া বোঝাতে আমরা এমন প্রিপোজিশনটা ব্যবহার করি। পর্যায়ক্রমে গ্রামের ক্লাসে তোমাদের এই বিষয়ে আমি শিখিয়ে দিব। তারপরে দেখো বলা হচ্ছে, ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি, ফ্লোরা এনকিউরিস। দেখো এখানে বলছে কি, ডিড ইউ গেট এনি প্রাইজ, তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে ফারাবি? ফ্লোরা জিজ্ঞেস করে। ফ্লোরা এনকোয়ারিজ, তাহলে এনকোয়ারি শব্দের অর্থ হচ্ছে এখানে জিজ্ঞাসা করা। কি করা? জিজ্ঞাসা করা। তাহলে আস্ক মানে জিজ্ঞাসা করা, আবার এনকোয়ারিজ মানে তোমরা পেয়ে গেলে আরেকটা জিজ্ঞাসা করা, একই মিনিং। তারপরে দেখো এখানে কি বলতেছে, ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইজ, হ্যাঁ পেয়েছি, ফারাবি উত্তর দেয়। আই হ্যাভ গট, টু প্রাইজ, আমি দুটি পুরস্কার পেয়েছি। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটি নিয়মিত উপস্থিতির জন্য, অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্ট ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম, এবং অন্যটি বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। অ্যান্ড দ্য আদার শব্দ হচ্ছে সে দুটা পুরস্কার পাইছে না, ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স অর্থাৎ সে নিয়মিত স্কুলে যায় সে কারণে সে একটা পুরস্কার পাইছে, আর দ্য আদার ফর গুড রেজাল্ট অর্থাৎ অন্য একটা পুরস্কার পাইছে সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষা ভালো ফলাফল করার কারণে। বুঝতে পারছো? তো এটাই ছিল হচ্ছে তোমাদের লেসন, তোমরা দেখতেই পাইলা। তো এইভাবে তোমরা পুরো লেসনটা কমপ্লিট করবে। এটার উপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি শিখিয়ে দিব। এরপর তোমাদের লেসন 1, লেসন 3 পুরোপুরি বই একদম কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। সে কারণে আমাদের সাথেই থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো। যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তোমার বন্ধু-বান্ধব থেকে শুরু করে সবার সাথে শেয়ার করবা। আর অবশ্যই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এখন এবং নিয়মিত ভিডিও দেখো ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।